আমাদের আজকের মুভির গল্প ঘপাঘপ পাগল এমন সব মহিলাদেরকে নিয়ে যারা নিজেদের ঝিল থেকে পানি বের করার জন্য বিদেশি ফর্সা লোকেদের প্রেমে পড়ে যায়। কিন্তু এমন করতে করতে মহিলাগুলোর শেষ পরিণতি কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। আর আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ কাহিনী বুঝতে চান তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে একটি জঙ্গল দেখানো হয়। এই জঙ্গলে একদল টিম যায় আর এই টিমকে বিল্লু নামের একটা লোক গাইড করছিল। এরা এই জঙ্গলে একটা সোনালী রঙের পাখির খোঁজে এসেছিল যেটা শুধু এই জঙ্গলেই পাওয়া যেত। বিল্লুর পাশে দাঁড়িয়ে থাকা লোকটির নাম হার্বি আর তার কাজ ছিল পুরো টিমকে সুরক্ষা দেওয়া। হার্বির সাথে যে লোকটি দাঁড়িয়ে ছিল তার নাম প্রফেসর মিলর আর সে এই পুরো টিমের সর্দার ছিল। প্রফেসর মিলরের সহকারীর নাম ছিল ব্রেন আর সে মারিয়া নামের একটা মেয়েকে দেখে মুচকি হাসছিল। এরা দুইজনই টিমের সদস্য ছিল। এরপর তারা একটা ভালো জায়গা খুঁজে তাদের টেন্ট বসিয়ে নেয়। টেন্ট লাগানোর পর মারিয়া বাথরুমে যাচ্ছিল, কিন্তু বাথরুমে আগে থেকে গরিলা বসেছিল। গরিলাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন হার্বি তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার নিশানা মিস হয়ে যায় আর গরিলা সেখান থেকে পালিয়ে যায়। এরপর মারিয়া গোসল করার জন্য যায়। তখন মিলর ব্রেনকে বলে, আমরা এখানে সোনালী রঙের পাখিকে খুঁজতে এসেছি, তাই আমাদের মনোযোগ তারই উপরে থাকা উচিত। কিন্তু ব্রেন তো দেখে নিজের মেশিনকে শক্ত করছিল। এই কারণে মিলনের ব্রেনের ওপর সন্দেহ হয়। এরপর সে দেখে ব্রেন দেখছে আর এটা দেখে সেও ফিল করে, কিন্তু এরপর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্রেনকে একটা দূরবীন দেয় আর তাকে বলে, তুমি ওই সোনালী রঙের পাখিটার খোঁজে যাও, আমি একটু পরেই আসছি। এরপর সে নিজে দেখতে শুরু করে আর এইদিকে ব্রেন এমন একটা গাছের ওপর উঠে বসে যেখান থেকে সে স্পষ্ট মারিয়াকে দেখতে পাচ্ছিল। এইদিকে আবার মারিয়াকে দেখে হার্বির মেশিনও স্টার্ট নিয়ে নেয়। এরপর আমরা দেখি যে গাছে ব্রেন বসেছিল সেখানে গরিলা চলে আসে, কিন্তু ব্রেন মনে করে হয়তো মিলর এখানে এসেছে। কিন্তু সে যখন গরিলাকে দেখে তখন তার মাথা ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায় আর এরা সবাই খাবার খেতে বসে। এইদিকে জঙ্গলে এক লোক দূর থেকে তাদেরকে দেখছিল। তখন হার্বি মায়রাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন মায়রা বলে, আমার হাজব্যান্ডও জীবজন্তুর উপর রিসার্চ করত আর সে এই খোঁজ করতে করতে জঙ্গলে এসেছিল। তার সাথে আমার ছেলেও ছিল, কিন্তু এরপর থেকে তারা দুইজনই হারিয়ে গেছে আর আমি তাদেরকে খোঁজার জন্য এখানে এসেছি। জঙ্গলিরা এখনও তাদেরকে দেখছিল। এর মধ্যে টারজান তাদেরকে দেখতে লাগে, কারণ টারজান এই জঙ্গলেই থাকতো। টারজানের চোখ মায়রা তরমুজগুলোর ওপরে পড়েছিল, কারণ সে জীবনে প্রথমবার তরমুজ দেখছে। তখনই একটা গরিলা টারজানের পেছনে পড়ে যায়। এইদিকে আবার মায়রার গর্তে একটা সাপ ঢুকে গেছিল, কিন্তু সে ভাবে হার্বি তার সাথে এসব করছে। কিন্তু যখন সে হার্বির হাত দেখতে পায় তখন তার সন্দেহ যায় মিলরের উপর, কিন্তু মিলারেরও দুইটা হাত খোলা ছিল। এরপর সে ভাবে এই কাজ হয়তো ব্রেন করেছে, কিন্তু ব্রেন তো নেশায় পাগল ছিল। কিন্তু মারিয়া মনে করছিল ব্রেনই এসব করেছে, তাই সে ব্রেনকে একটা থাপ্পড় মেরে দেয়। আর ব্রেন যখন ওঠার চেষ্টা করে তখন মারিয়া দেখে তার দুইটা হাতই খোলা আছে। এটা দেখে সে বুঝতে পারে তার গর্তে কি আছে। এটা ভেবে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে মারিয়ার কাজের মেয়ে জুন হার্বিকে জিজ্ঞেস করে, আমি কি আশেপাশে ঘুরতে পারবো? হার্বি হ্যাঁ বলে আর এর সাথে সাথে জুন বের হয়ে যায়। জুন ঘুরতে ঘুরতে একটা ঝর্ণার পাশে চলে আসে। ঝর্ণা তার অনেক পছন্দ হয়, তাই সে সেখানে গোসল করার জন্য রেডি হতে শুরু করে। তখনই জুনকে টারজান দেখে ফেলে। সে জুনকে দেখে পাগল হয়ে যায় আর সে উঠতে উঠতে তার দিকে যেতে লাগে, কিন্তু ভুল করে সে ঝর্ণায় পড়ে যায়। জুন তাড়াতাড়ি করে তাকে পানি থেকে বের করে আর তার জীবন বাঁচায়। জুন টারজানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু টারজান ইংলিশ কথা বুঝতে পারতো না। তারা দুইজন প্রথমবারের মতো একে অপরকে দেখছিল আর তারা একে অপরকে পছন্দও করে ফেলে। অন্যদিকে ব্রেন সোনালী পাখি খুঁজতে বেরিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে সে সোনালী পাখির একটা পালক পায়। এটা যখন সে মিলারকে দেখায় তখন মিলার অনেক খুশি হয়। এরই মধ্যে একটা আহত শ্রমিক তাদের সামনে এসে মারা যায়। শ্রমিকটাকে অনেকগুলো তীর মারা হয়েছিল। তীরের উপর লেখা ছিল, আমরা নসা কাবিলার আদি মানুষ। নসা কাবিলার নাম শুনে বিল্লুর সব সৈনিকেরা পালিয়ে যায়। রাতে নসা কাবিলার লোকেদের থেকে সবাই সতর্ক ছিল। সবাই তো এখান থেকে চলে যেতেই চাচ্ছিল, কিন্তু মিলারের মনে হচ্ছিল সে নসা কাবিলার লোকেদেরকে সামলে নিতে পারবে আর সোনালী রঙের পাখিটাকে নিয়েই এখান থেকে যাবে। পরের দিন নসা কাবিলার লোকেরা খুব জোরে জোরে গান করতে থাকে। তাদের গান বাজনা শুনে বিল্লু হার্বিকে বলে, নসা কাবিলার লোকেরা আশেপাশেই আছে আর তারা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। এরপর হার্বি সবাইকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা অনেক বড় একটা গর্ত করব
আর তার উপরে অনেকগুলো পাতা দিয়ে রাখবো। এরপর লোকেরা যখন আমাদের ওপর হামলা করতে আসবে তখন তারা ওই গর্তের মধ্যে পড়ে যাবে। হার্ভির কথা শুনে সবাই মিলে গর্ত খুঁড়তে লেগে পড়ে আর তারা একটা অনেক বড় গর্ত করে ফেলে, যে গর্তের মধ্যে তারা নিজেরাই আটকে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে নসা কাবিলার লোকেরা চলে আসে আর তারা সবাইকে ধরে ফেলে। এরপর আমরা দেখি তারা সবাই নসা কাবিলাতে ছিল আর তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কাবিলার লোকেরা তাদেরকে রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে সুযোগ বুঝে টারজান জুনকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। এরপর আমরা জঙ্গলের পাশে একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সোফি। সে এই সুন্দর সুন্দর বন্দি মানুষদেরকে দেখে আরও বাকি মেয়েদেরকে এখানে ডেকে আনে। এরপর যখন নসা কাবিলার লোকেরা হার্বিদেরকে মারতে লাগে তখনই সোফি তাদের ওপর হামলা করে দেয়। সোফিদের পাওয়ার দেখে নসা কাবিলার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। সোফির কথায় তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। সোফি তখন তাদেরকে বলে তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। তখন হার্বি সোফিকে বলে তুমি আমাদের সাথে কি করবে? তখন সোফি তাদেরকে বলে আমরা তোমাদের সাথে ঘপাঘপ করব আর তোমাদের বাচ্চার মা হব। এটা শুনে তিনজন লোকই অনেক খুশি হয়ে যায়। সোফির কাবিলার নাম ছিল নারী কাবিলা। এখানে শুধু মেয়েরাই থাকতো আর এই এলাকায় একটা অভিশাপ ছিল, এরা শুধু ফর্সা লোকেদের সাথেই ঘপাঘপ করতে পারবে আর তাদেরই বাচ্চার মা হতে পারবে। এখানকার সর্দার ছিল একজন ফর্সা লোক আর সে এখন অনেক বয়স্ক হয়ে গেছে আর তার মেশিনে এখন আর তেমন শক্তি নেই। এরপর তাদের সবাইকে নারী কাবিলাতে স্বাগত জানানো হয় আর তাদের সর্দারও তাদের সাথে দেখা করতে আসে। তাদের সর্দার আর কেউ না, মারিয়ার হাজব্যান্ড উইলিয়াম ছিল। এই সব কিছু দেখে মারিয়ার মাথা ঘুরে যায়। এরপর উইলিয়াম মারিয়াকে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে সে আর তার ছেলে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর মারিয়া তখন টেন্টে ঘুমাচ্ছিল। সে জঙ্গলের মধ্যে পশু পাখিদের ওপর রিসার্চ করছিল। এসব করতে করতে উইলিয়ামকে নসা কাবিলার লোকেরা ধরে নিয়ে যায় আর সেখান থেকে নারী কাবিলার মহিলারা তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এবার তারা দুইজন তাদের বাচ্চাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের দুইজনের কাছেই তাদের বাচ্চা ছিল না। এইদিকে তাদের বাচ্চা টারজান হয়ে গেছিল আর সে এখন জুনের কাছ থেকে ইংলিশ শিখছিল। এরপর উইলিয়াম বাকি সদস্যদের সাথে দেখা করতে যায়। সেখানে সে মিলরের টিমের কাছে এসে বলে কালকে তোমাদের তিনজনের বিয়ে দিয়ে দেওয়া হবে আর তারপরের দিন তালাক হবে আর এরপর আবারও আরেকটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে আর আবারও তালাক হয়ে যাবে। এটা শুনে ব্রেন অনেক খুশি হয়ে যায় আর হার্বিও অনেক খুশি ছিল, কারণ সে প্রতিদিনই নতুন নতুন মেয়েদের সাথে ঘপাঘপ করতে পারবে। পরের দিন তাদের বিয়ের আয়োজন করা হয়। এইদিকে মারিয়াকে সর্দার বানিয়ে দেওয়া হয় আর এরপর তারা তিনজন রেডি হয়ে সবার সামনে আসে। তখন সোফি তাদেরকে সেই সোনালী পাখিটার সাথে দেখা করায়। এই পাখি দেখে ব্রেন আর মিলারের মনে লাড্ডু ফুটতে লাগে, কারণ এতদিন ধরে তারা যে পাখিটাকে খুঁজছিল তারা সেটা পেয়ে গেছে। এবার বিয়ের কাজ শুরু করা হয়। তারা তিনজন ভাবে তাদের বিয়ে হয়তো সুন্দরী মেয়েদের সাথে হবে, কিন্তু না, তাদের তিনজনের বিয়ে মোটা মোটা তিনটা মেয়ের সাথে করিয়ে দেওয়া হয়। এরপর তারা প্রথম দিনই তাদের তিনজনের অবস্থা খারাপ করে দেয়। এরপর কাহিনী 3 মাস পর থেকে দেখানো হয়। এখন তারা এই বিয়ে নিয়ে বিরক্ত ছিল, কারণ তারা এখন এখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু সোফি তাদেরকে পালাতে দেয় আর সে উইলিয়ামের কাছ থেকে দায়িত্ব কেড়ে নেয় আর নতুন সর্দার হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাদের চারজনকে আবারও বিয়ের জন্য রেডি করা হয় আর সোফির কথাতে এবার উইলিয়ামকেও বিয়ের জন্য রেডি করা হয়। এরপর তাদেরকে আবারও সোনালী রঙের সেই পাখিটার সাথে দেখা করানো হয়। এর মধ্যে বিল্লু তার সৈনিকদেরকে দিয়ে পুরো কাবিলা ঘিরে নেয় আর এদিকে টারজানও সেখানে চলে আসে। বিল্লু তার পুরো টিমকে বাঁচাতে চাচ্ছিল। খুব তাড়াতাড়ি বিল্লুর নারী কাবিলার মধ্যে গুলি করতে শুরু করে। এ কারণে চারপাশে দৌড়াদৌড়ির পরিবেশ সৃষ্টি হয় আর এদিকে টারজান তার পশু পাখিদেরকে ডাকতে থাকে। টারজানের আওয়াজ শুনে অনেকগুলো হাতি কাবিলার দিকে দৌড়ে আসতে লাগে। মিলার সুযোগ বুঝে ওই সোনালী রঙের পাখিটা চুরি করে নিয়েছিল। এরপর তারা সবাই মিলে কাবিলা থেকে পালিয়ে যায়। হাতিগুলো কাবিলা পর্যন্ত পৌঁছে গেছিল আর বিল্লুর সব সাথীরা হাতির পায়ের তলায় পড়ে মারা যায়। এরপর আমরা দেখি মিলারের পুরো টিম বেঁচে গেছিল আর টারজানে মারিয়ার ছেলে ছিল, যাকে দেখে মারিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।